পিঙ্কিস কিচেন চ্যানেলে তোমাদের সুস্বাগতম। আজ আমি তোমাদেরকে দেখাবো সবজি বড়ি রেসিপি। শীতে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, সেসব সবজি দিয়ে আজ তৈরি হবে সবজি বড়ি রেসিপি। এখানে আমি বড়ি নিয়ে নিয়েছি, ডালের বড়ি। সেসব বড়ি দিয়ে আজ আমাদের রেসিপি তৈরি হবে। এখানে আমি সবজিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। বিভিন্ন ধরনের সবজি, শীতকালে নানান ধরনের সবজি পাওয়া যায়, সেসব সবজি দিয়ে আজ তৈরি হবে আমাদের নিরামিষ সবজি বড়ি। চলো আমরা শুরু করা যাক সবজি বড়ি। প্রথমে আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে সামান্য পরিমাণের তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসার পর আমি আস্তে আস্তে বড়িগুলো দিয়ে দিব। এখানে একটা ছোট্ট টিপস, বড়িগুলোকে বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। হালকা লাল হয়ে আসার পর বড়িগুলোকে নামিয়ে নিতে হবে। আমার বড়িগুলো হালকা লাল হয়ে এসেছে, এখন আমি বড়িগুলোকে নামিয়ে নেব। বড়িগুলোকে আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। বড়িগুলোকে বেশি ভেজে গেলে খেতে টেস্টি হবে না, টেস্টও পাওয়া যাবে না বড়িগুলো থেকে, তাই বড়িগুলোকে হালকা ভেজে নিতে হবে। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখানে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, 4-5টে কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে। ফোড়নটা দেওয়ার পর এখন আমি প্রথমে বেগুনগুলো হালকা ভেজে নেব। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমার হালকা ভাজা হয়ে গেলে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। আমার বাকি সবজিগুলো এখানে দেওয়া হয়ে গেছে। এখানে নানান ধরনের সবজি আছে। নানান ধরনের সবজি দিয়ে আজ আমাদের তৈরি হবে বড়ি সবজি। সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং 1 চামচের মতো হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়া হয়ে গেলে আমি সবজিগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। লবণ আর হলুদ সবজিগুলোতে যেন ভালো করে লেগে যায়। তারপর আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে 4-5টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এখানে আমি মশলাগুলো পরপর দিয়ে দিব, কিন্তু দেখতে থাকো, রান্নার মাঝে মাঝে এখানে বিভিন্ন ধরনের মশলা অ্যাড হবে। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি 10 থেকে 15 মিনিটের মতো একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসে। 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটিকে সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব, তো নিচে লেগে না যায়। তাই আমি সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এখানে ধনিয়া আর জিরে পাউডার দিয়ে দিচ্ছি। ধনিয়া জিরে পাউডার দেওয়ার পর আমি আবারও সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো প্রত্যেকটা সবজির মধ্যে ধনিয়া পাউডার যেন
মিশে যায়। তারপর আমি এখানে সবজিগুলোর মধ্যে ফোটানো গরম জল পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি বড়িগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। বড়িগুলো আমি বড়িগুলো এখন দিয়ে দিচ্ছি কারণ বড়িগুলো সেদ্ধ হতে হবে। অনেক সময় বড়ি শক্ত থেকে যায়, তাই বড়িগুলো আমি জলের সঙ্গেই দিয়ে দিচ্ছি, জল দেওয়ার সঙ্গে। এখন আমি বড়িগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো। পাঁচ মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটিকে সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার তরকারিটা টকবক করে উঠছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। বড়িগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, প্রত্যেকটা সবজি আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমাদের রেসিপি আজ সবজি বড়ি রেসিপি। এখানে খুব সুন্দর হয়েছে, আমার তরকারির কালারটাও খুব সুন্দর এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। পুরোটা নিরামিষ আইটেমের সবজি, তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো। শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে সবজি বড়ি রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আজকের রেসিপি সবজি বড়ির রেসিপি তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও।